লোকসভা ভোট মিটতে না মিটতেই নির্বাচনী পরবর্তী হিংসায় রক্তাক্ত হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার রানীতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 10 জন। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, গতকাল মুর্শিদাবাদ জেলায় মোটামুটি শান্তিপূর্ণ এবং রক্তপাতহীনভাবেই নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজয় নিশ্চিত জানার পরেই বুধবার সকাল থেকে তারা মারমুখী হয়ে উঠেছে। তিনি বলেন, রানীতলা থানার হোসনাবাদ এলাকায় গতকালকে রাজীব শেখ এবং তার পরিবারের সদস্যরা বামেদের হয়ে ভোট করেছিল এবং নির্বাচনী কাজকর্ম পরিচালনা করেছিল। সেই আক্রোশ থেকে বুধবার সকালে ওই এলাকা তৃণমূল নেতা আসগর শেখ, আপেল শেখ, কামিরুল শেখের নেতৃত্বে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজ রাজীবের বাড়িতে ছররা গুলি চালায়। এই ঘটনায় রাজীব শেখ ছাড়াও তার পরিবারের 3 নাবালক সদস্যের গায়ে গুলির আঘাত লাগে। জামির আরও বলেন, রক্তাক্ত অবস্থায় রাজীব পড়ে গেলে ওই গ্রামেরই বাসিন্দা মহিম শেখ এবং আরও একজন ব্যক্তি তাদেরকে উদ্ধার করতে যান। সেই সময় তৃণমূল দুষ্কৃতীরা ওই 2 ব্যক্তিকে মারধর করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তারাও বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। জামির জানান, গতকালকে ইসলামপুর থানার মুক্তারপুর গ্রামে বামেদের হয়ে ভোট করার জন্য তনুজা বিবি নামে এক মহিলাকে আজ সকালে হাসুয়া দিয়ে মারধর করা হয়েছে। তনুজা বিবিও বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মঙ্গলবার ভোট শেষের পর রানীতলা থানার ডিহিপাড়া গ্রামে বাবলু শেখ নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বাম কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার রাত 11টার পর বাবলুর বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে শফি শেখ, আরজান শেখ নামে পরিবারের আরও 2 সদস্য। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও রানীতলায় গুলি চালানোর ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রউফ। তিনি বলেন, ওই এলাকায় একটি নর্দমা তৈরি করা নিয়ে আজ সকালে 2টি পরিবারের মধ্যে গণ্ডগোল হয়েছে। সেই সময় এক পক্ষ গুলি চালিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। জেলা পুলিশের এক শীর্ষকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, রানীতলা থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ভোট দিতে হতো, টিএমসিদেরকে ভোট পাইনি, দিন আমরা তার লেগে আমাদের অত্যাচার লাগাইছে। ওর জন্য আমরা থানায় অভিযোগ করতে আমাদেরকে মেরেছে, আমরা তো অভিযোগ জানাতে হবে। তারপর আপনাদের একজন কর্মীকে, মহিলা কর্মীকে, তাকেও মারা হয়েছে হাসুয়ার কোপ। কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? গতকালকে মুর্শিদাবাদ জেলায় যে 2টি কেন্দ্রে নির্বাচন ছিল, সেখানে শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে ভোট হয়েছে। সাম্প্রতিক কালের মধ্যে রক্তপাতহীনভাবে ভোটটা হয়েছে। মানুষ চেয়েছে আর তৃণমূল কোণঠাসা হয়েছে। এই দুটো কারণেই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে। কিন্তু তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে মুর্শিদাবাদ কেন্দ্রের ভগবানগোলা বিধানসভার রানীতলা থানার হোসনাবাদ গ্রামে আজ সকালে তারা চড়াও হয় দুষ্কৃতীরা আসগর শেখ, আপেল শেখ এবং কামিরুল, এই 3 জন মিলে তারা রাজীব শেখ বলে একজন আছে আমাদের কর্মী, তার বাড়িতে চড়াও গুলি ছোড়ে। তাতে কত অমানবিক, একেবারে বাচ্চা ছেলে, 6 বছর, 7 বছর, 8 বছর হবে খুব বেশি হলে বয়স। আমি দেখে এলাম, মেডিকেল কলেজে ভর্তি আছে তারা। তাদের উপর গুলি ছোড়ে এবং ছররা গুলি প্রত্যেকটা বাচ্চাকে এবং রাজীব শেখকে তাদের গায়ে লাগে এবং এখনও আটকে আছে। এই যে অমানবিকভাবে আক্রমণ, এটা হার নিশ্চিত জেনে এটা করেছে এবং তারা বলেছে দুষ্কৃতীরা যে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, এখন থাকবো আমরা, এই হুমকি দিয়ে তাদের উপর আক্রমণ করে। এছাড়াও গতকালকে রাতে আমাদেরই সঙ্গী তারা কংগ্রেস এই নির্বাচনে জোট সঙ্গী ডিহিপাড়া গ্রামে আক্রমণ করে
কংগ্রেসের কর্মীদের উপর। অন্যদিকে আজ সকালবেলায় লোচনপুর অঞ্চলের লোচনপুর হাই স্কুলের পাশেই আমাদের কর্মীদের উপর আক্রমণ করে একজনের মাথা ফেটে যায়। পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামে সেখানে একজন মহিলা তনুজা বিবি, তাকে হাসুয়ার কোপ দিয়ে তার মাথায় আঘাত করে, তারা ভর্তি আছে। পরবর্তী ক্ষেত্রে ওই হোসনাবাদ গ্রামে রানীতলা আরও দুজন তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমি সমস্ত রোগীকে এখনই মেডিকেল কলেজে দেখা করে এলাম। ওরা যত মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হবে তত ওরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে, কিন্তু মানুষই প্রতিরোধ করবে। যেভাবে গতকালকে নির্বাচনে মানুষ প্রতিরোধ করেছে, আর মানুষ প্রতিরোধ করেছে বলেই ওরা বুথ দখল, ছাপ্পা, জ্যাম ইত্যাদি করতে পারেনি। ওরা চেষ্টা করেছিল, ফলে মানুষই প্রতিরোধ গড়ে তুলবে মুর্শিদাবাদ জেলায়। হোসনাবাদের যে ঘটনা, সেই ঘটনা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাড়ির জল পড়াকে নিয়ে গণ্ডগোল, সিপিএম রাজনৈতিক রং লাগাচ্ছে। ঘটতে পারে, বাড়ির জল পড়া নিয়ে ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা কেন বলবে যে তোদেরকে কেন্দ্রীয় বাহিনী বাঁচাবে না? কেন্দ্রীয় বাহিনী চলে গেছে, এবার আমরাই হচ্ছে বাহিনী, আমরাই হচ্ছে যে দাদাগিরি করব, এ কথা কেন বলবে? আর বাড়ির যদি কোনো ঝামেলা হয় তাহলে বাচ্চা শিশুদের উপরে গুলি ছুড়বে, এই অমানবিক কাণ্ড ঘটাবে, আর এই তৃণমূল দল তারা তাদের হয়ে সাফাই গাইবে। আর এই দুষ্কৃতী আসগার শেখ, তারপরে আপেল শেখ, এরা কারা এলাকার মানুষ চেনে না, জানে না। কামিরুল শেখ, এরা কে এরা জানে না এলাকার মানুষ। এরা তৃণমূলের সমাজ বিরোধী। পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনারা তো অভিযোগ জানাচ্ছেন। আমরা অভিযোগ করেছি, পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, আর সেই দলদাসের কারণেই ওখানকার থানার যিনি ওসি ছিলেন তাকে এখান থেকে ক্লোজ করেছে নির্বাচন কমিশন। আমরা সর্বত্র জানিয়েছি, দেখা যাক কি হয়।